হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC10 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা মিনিমাম 60% প্রশ্ন কমন পাবে। বিগত বছরগুলিতে দেখেছো তোমাদের মক টেস্টের আমি যে প্রশ্নপত্র দিয়েছি সেখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়েছো। তাই তোমরা অতি অবশ্যই এই মক টেস্টের প্রশ্নপত্রটা পরীক্ষার আগে দেখে যাবে। এখানে প্রথমে আমি 1 নম্বরের যেসব প্রশ্নগুলো রেখেছি দেখো, 1 নম্বরের যে 15টা প্রশ্ন আমি রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের লেখা যে কোনো একটি বই এর উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ কি? তারপরের প্রশ্ন, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ কি? নেক্সট প্রশ্ন আছে, নির্বিকারবাদী দর্শনের একটি নীতি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, রোমের আইন জিউস জেনিটিজম কি? পরের প্রশ্ন, রোমান রাজনৈতিক চিন্তায় পলিবিয়াসের একটি অবদান উল্লেখ করো। নেক্সট আছে ডিসকোর্স অন লেভি কার লেখা। তারপরের প্রশ্ন, ইউরোপে মধ্যযুগে দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। তারপরের প্রশ্ন, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, বোদার লিখিত একটি গ্রন্থের নাম লেখো। নেক্সট আছে, লেভিয়াতান কার লেখা? তারপরের প্রশ্ন, লক উল্লেখিত সহজাত অধিকারগুলি কি কি? নেক্সট আছে, রুসোর লেখা একটি বইয়ের নাম উল্লেখ করো। তারপর পরের প্রশ্ন, সীমিত সরকারের ধারণা কেন সীমিত সরকারের ধারণা কে প্রস্তাবনা করেছিল? এবারে বড় প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে প্রথমে 10 নম্বরের প্রশ্ন আমি যেগুলো রেখেছি দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। আরেকবার দেখো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেমিস্টার 4 বা সেমিস্টার 5-এর জন্য অ্যাডমিশান নিতে পারো। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে যে প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন আকারে আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন প্রথমেই যেটা আছে মডিউল 1 থেকে, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে 10 নম্বরের মডিউল 1 থেকে, সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে আছে 3-এর দাগের, যেখানে 500 শব্দের মধ্যে উত্তর করতে হয়। 15 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। সেখানে যে দুটো প্রশ্ন আমি রেখেছি, আইন তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। তারপরে আছে দেখো, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এবার মডিউল 2টা দেখো, মডিউল 2 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তা আলোচনা করো। তারপরে আছে, রুসোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এবারে দেখে নাও মডিউল 2 থেকে যেগুলো 15 নম্বরের প্রশ্ন আমি রেখেছি দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন যেটা শেষ বলেছিলাম আমি, রুসোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 15 নম্বরের দুটো প্রশ্ন, একটা হচ্ছে হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আর একটা বলা হচ্ছে সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা করে যাও, নিশ্চয়ই এখান থেকে তোমরা 60% বেশি প্রশ্ন কমন পাবে।